রাজু, রাজু ভাই তো দিয়ে দেন। রাজু রাজু। ভাই তো বলবেন এই ভিডিওটা আলাদা বাইরে এটি না, আর কি। অনলি শুধু আমাদের গ্রুপে। এখন কি হুম, না না গ্রুপ, মনে অনলি শুধু গ্রুপে, মনে কারণ থাকবে না নাহলে। হ্যাঁ একটু সিক্রেট টিপ, তো আরো অনেক সিক্রেট টিপ দেবো এটাই যেগুলো দেখো, বাইরে দেবেন না। যে এটা খুব হুম, দেবে। সিক্রেট, এটা জানি পাবলিশ না হয় আর কি। হুম হুম হুম। আরেকখানে পেয়ে যাই, এটা গেলাম, দেখুন ম্যান হেয়ার অ্যান্ড বেড স্টাইল, আমি এটার মধ্যে যাই। নিচে আসবো, নিচে আসবো, এসে এসে করতে যাবো পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে যাবো সি অল, সি অল থেকে যাবো হচ্ছে গো টু অ্যাড লাইব্রেরি। দেখি এবার এই এই পেজের মধ্যে কোনো অ্যাড চলছে কিনা। না, এর মধ্যে কোনো অ্যাড নেই। তাহলে আমি এই এই ইয়েটা বাদ দিয়ে দিই, অন্য একটা খুঁজি, অন্য একটা খুঁজি। অন্য একটা খুঁজি, অন্য একটা খুঁজি, অন্য একটা ইন্ডাস্ট্রি ধরি। আমি অন্য একটা ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে, আপনি ম্যাট্রেস ধরেন, ফার্নিচার ধরেন, ওগুলোতে অ্যাড চলে তো হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ, মেট্রেস, আইফোন খবর, খবর দেখি, আইফোন কভারে দেখি, আইফোন কভার অ্যান্ড অ্যাক্সেসরিজ বিডি, দেখি এরা কোনো অ্যাড চালাচ্ছে নাকি। আইফোন কভার অ্যান্ড অ্যাক্সেসরিজ বিডি, আপনাদের বাংলাদেশে একটা ইয়ে, আইফোন কভার বিক্রি করে, দেখি এরা কোনো অ্যাড চালাচ্ছে নাকি। আয় আয় আয়, বাবা, এটাও তো অ্যাড চালাচ্ছে না। চলো, কেউ তো অ্যাড চালাচ্ছে না। অ্যাড চালালে ও, আইফোন লাগাইছে তো কভার, ডাইরেক্ট কোম্পানিকে দেখি একদম। তবে এটা তো ঢাকা, কোম্পানি কোথায়? ও, এটাও চালাচ্ছে না। মিউজিয়াম, কিওয়ার্ডটাকে আরো স্পেসিফিক করে দিই, কিওয়ার্ডটা, কিওয়ার্ডটাকে আরো স্পেসিফিক করি, আরো স্পেসিফিক কিওয়ার্ডে নিয়ে যাই। যেমন ধরেন মানে দরকার সময় মাথায় আসে না, অন্য অন্য সময় মাথার মধ্যে ভন ভন করে, এখন দরকার সময় মাথায় আসছে না। কিওয়ার্ড 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 আয় মাথায়। বলছে কি দাদা, বিউটি সাইটে যান, অ্যাভেলেবেল পাবেন বিউটি বিজ্ঞাপন। সাইট, না BEAUTY, বিউটি, তাই তো? বেস্ট ফিল্ম, বিউটি, বিউটি নেচার, বিউটি, বিউটি ড্রেস, বিউটি দিয়ে দেবো, ড্রেস দিয়ে দেখি এখানে পাওয়া যাবে। অ্যাভেলেবেল, সবসময় চলে বিজ্ঞাপন। তাই, ইউএসএ দি, বিউটি বিউটি, উমেন ফ্যাশন ইউএসএ দি। দেন উমেন ফ্যাশন ইউএস, ফ্যাশন পেমেন্ট পিস, ফ্যাশন ডেট, এটা মনে দেখি আচ্ছা নাকি। এটা চালাচ্ছে না। এক সেকেন্ড দাঁড়ান, আমি একটা ইয়ে নিউজ বার করি, দাঁড়ান, একটা ইয়ে বার করে নি দাদা, 1 মিনিট। মানে এভাবে আপনার না দেখলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। ওকে ওকে। ওটা কিওয়ার্ড বার করি, দাঁড়ান। প্রেস প্রেস গ্রুপ কিওয়ার্ড, কিওয়ার্ড আমার কালেকশন কিওয়ার্ড গুলো কোথায় গেল? কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, কিওয়ার্ড, 1 মিনিট 1 মিনিট, আমার কালেকশন কিওয়ার্ড গুলো বার করে
স্ক্রিন অফ করে দিয়েছি নাকি? এক মিনিট। আমি কিওয়ার্ড করে দু কটা কিওয়ার্ড বার করে নিই। ওই দিয়ে সার্চ করবো ভালোভাবে। পেয়েছি, হয়ে গেছে। দাঁড়ান। হুম, কেউ দেখে আর চলে না। এটা দেখি, এটা পেতে পারি। না, কেউ আর চালাচ্ছে না, বুঝলেন? কেউ আর চালাচ্ছে না, কি করে দেখাবো আপনাদেরকে? কেউ তো আর চালাচ্ছে না। নাই কিওয়ার্ডস অন্তত। হুম, আর কিওয়ার্ড দাঁড়ান দেখছি। জুয়েলার্স এক্সক্লামেশন ড্রাইভার ব্যাগ, কার্ড ব্যাগ ইনফরমেশন কলকাতা, এটা দেখি একবার। ইউএসএ বেবি, কটা এসছে, বেবি বাস্কেট.কম, এগুলো ভালো ভালো সাইট, ব্র্যান্ডেড সাইট। ব্র্যান্ডেড সাইট, এরকম এরকম সাইটে সব কাজ দেবে, বুঝতে পারলেন? এরকম কাজ দেবে, কাজ আপনারা পাবেন, দেখে চিনে রাখুন। এরকম টাইপের কাজ আপনাদেরকে কাজ করতে দেবে না। এদের অ্যাড নেই কোনো, আপাতত অ্যাড নেই কারোর। আচ্ছা, পরে আমি আসলে দেখিয়ে দেবো, ঠিক আছে? যখন আমি পাবো আমি দেখিয়ে দেবো। ঠিক কি করবেন, এখানে আসবেন, গো টু অ্যাড লাইব্রেরি, লাইব্রেরিতে এসে এখানেতে এসে আপনি এখানে চেক করবেন। তো তাও আমি একটা ভালো করে একটু ওয়েবে দিয়ে দিই। ধরেন ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে এই এই কাজটা করতে দিল। এটা হলো তো ক্লায়েন্টের কিওয়ার্ড, বেবি ব্যাগ, ঠিক আছে? এটা তো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে এখানে সার্চ করবেন, এখানে এখানে সার্চ করে এখানে 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 এসে পেজে যাবেন, পেজে এসে আপনি পেজগুলোতে ফলো করবেন। বেবি ডাইপার শপ, এটা একবার সার্চ করে নি, পেজগুলোতে ফলো করে পেজের মধ্যে এসে আপনি এখানে নিচে এসে একটু নিচে আসবেন। এটা তো মনে হচ্ছে না বাংলাদেশি, সব ইউএস এর নয়। একটা দেখি, বেবি ডাইপার, ডাইপার ব্যাগ, বেবি ডাইপার ফ্যাক্টরি প্রাইস, বেবি ডাইপার ইউএসএ, বেবি বেবি ফ্রিবিস ইউএসএ, এটা দেখি। গো টু অ্যাড লাইব্রেরি, এখানে আছে অ্যাড লাইব্রেরিতে যাবেন। অ্যাড লাইব্রেরিতে এসে এখানে একটু ক্লিক করবেন। বলো, হ্যাঁ বলো।
ওকে ওকে ওকে। তো এখানে আসার পর এখানে এখানে সব অ্যাড গুলো সব পর 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 উঠে যাবে লাইন বাই লাইন, ঠিক আছে? এবার লাইন বাই লাইন দেখবেন যে এই যে ডাইপার ব্যাগ, এই যে ডাইপার, এইটা নিয়ে তো শুধু আপনি তো অ্যাড চালাচ্ছেন না, আপনি তো বিক্রি করছেন না মার্কেটে, আরো তো আপনার কম্পিউটার অনেক আছে, আছে না? জি আছে। তো তাদেরকে আপনারা কিভাবে টার্গেট করবেন, তো তারা কি অ্যাড কপি লিখেছে, অ্যাড কপি কোনটা, অ্যাড কপি তো আপনারা আগের দিন দেখেছি অ্যাড কপি লিখেছে, কিরকম হেডলাইন দিয়েছে, কিরকম প্রাইস দিয়েছে, তারপরে তাদের ল্যান্ডিং পেজ কেমন, ল্যান্ডিং পেজ তো আপনাদের তৈরি করতে হবে না, এবার বায়ার আপনাকে সব দিয়ে দেবে, বায়ার বলবে বেশিরভাগ কাজ আপনার একটা শপিফাই স্টোর দেবে, বলবে স্টোরের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে আপনি ট্রাফিক পাঠান, ব্যাস আপনার কাজ হলো শুধু আপনি ক্যাম্পেইন সেট আপ করে দেবেন, যে প্রোডাক্টটা এখানে অ্যাড করে দেবেন, আগের দিন আপনাকে দেখিয়ে দিয়েছে ওটা, আগে দেখিয়ে দিয়ে অ্যাড করে দেবেন, ব্যাস আপনার ওখানে ট্রাফিক যাবে, আপনার কাজ শেষ। বুঝতে পারলেন? জি এই হলো কাজ। এখন আমি কোনো এখানে এখানে এটা বলতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনাকে খুঁজতে হবে। দাদা তাও আপনি আমি একটা একটু ফাইল খুঁজে রেখেন, পরে আমাদের দেখাই দিন, তাহলে হবে। হুম হুম হুম, খুঁজে পেলে আমরা দেখিয়ে দেবো, স্ক্রিনশট পাঠিয়ে দেবো, যে দেখুন এরকম টাইপের হতে পারে। ইয়েস, এখন কারো অ্যাড চলছে না। তো আমরা একবার দেখি লাস্ট কলে বেবি ডাইপার, বেবি শপার দেখি, ব্যান্ডেড ব্যান্ডেড ইয়ে, এদিকে দেখি একবার বেবি শপার এদের আছে নাকি দেখি, লাস্ট এটাই লাস্ট, বেবি শপারে আছে নাকি, চলছে না লাইব্রেরি, বেবি শপারে চালাচ্ছে না কোনো অ্যাড, সবাইকে অ্যাড বন্ধ করে দিল নাকি? ওকে, বুঝতে পেরেছেন যে আপনাদের ফ্যাক্টরটা টার্মস বুঝতে পেরে এখানে এসে আপনার অ্যাড করে দেখে নেবেন, যারা কি পিক্সেল ইউজ করছে, তারা সরি তারা কি হেডলাইন ইউজ করছে, তারা কি কপি ইউজ করছে, তারা কি ল্যান্ডিং ইউজ করছে, টোটাল দেখে নিয়ে আপনি আপনার এর মধ্যে কপি মানে কপি করবেন না, আপনি আপনার মধ্যে ওরকম ভাবে ভাবে দেখে দেখে আপনি করবেন, এটা আলাদা করে। তো ফাইবারের মধ্যে সারা পৃথিবীতে ক্লায়েন্ট আসে, তো সারা পৃথিবী থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, আপনার পৃথিবী থেকে বিশেষ করে ইউএসএ ক্লায়েন্ট গুলো আপনার বেশি কাজ দেবে, আর ইউএসএ ক্লায়েন্ট যত দেবে আপনাকে সব এরকম টাইপের কাজ দেবে, ফ্যাশন ওয়ার্ক, এই বেবি সব ওয়ার্ক, ঠিক আছে, এরকম টাইপের সব কাজ দেবে, এছাড়া মানে অন্য টাইপের মানে কাজ এখানে পাবেন না, সব মানে এসব এইসব ডাইপার ব্যাগ, ঠিক আছে, তারপরে গিয়ে তারপরে গিয়ে ওই যে ফ্যাশনের ইয়েগুলো, ম্যাট্রেস যেগুলো শকত ভাই যে কথা বলছে, এরকম টাইপের কাজ দেবে সব, বলবে এইসব জিনিসগুলো সব সেল করে দিন। বুঝতে পারল, সব এরকম টাইপের কাজ দেবে, মানে সব ছাবড়া বাবড়া কাজ একেবারে। শুধু আপনি ধরবেন, ধরে কি করবেন, আপনি স্টেপ ট্রাফিক আর চালিয়ে দেবেন ওদের। বুঝতে পেরেছেন, ট্রাফিক আর চালাবেন, কারণ কারণ ক্লায়েন্ট বলবে হচ্ছে আপনাদের সেল চাই, তো ক্লায়েন্ট যদি এখন আপনাদের সেলের কথা বলে, তো ক্লায়েন্ট কি বলবে যে আমার কালকের মধ্যে সেল চাই, কিন্তু কালকের মধ্যে সেল তো সম্ভব না। না, জি যখন একটা কালকের মধ্যে সেল তো সম্ভব না, যখন একটা ব্যাগ কিরকম দেখেন তিনটে অপশন দেয়, অ্যাওয়ারনেস, কনসিডারেশন ও কনভার্জন, তাহলে অ্যাওয়ারনেস যদি হয় প্রথমে আপনার ব্র্যান্ডটা লোকে জানবে, তারপর আপনার ট্রাফিক যাবে ব্র্যান্ডের মধ্যে, যখন ট্রাফিক পাঠাবেন তারপর তো আপনার কনভার্জন কেনাকাটা করবে, তাই না? জি ফার্স্ট যদি আপনি কেনাকাটা করা শুরু করে দেন, তাদের বলেন যে আমার এটা কেনো কেনো কেনো, সেই কিনবে না, আপনার থেকে, বলুন কিনবে না, কখনোই না। তাহলে আপনি ট্রাফিক চালাবেন, ট্রাফিক চালানোর পর একটা স্ট্র্যাটেজি এখানে বলে দিচ্ছি, ট্রাফিক চালাবেন ফার্স্টে, ট্রাফিক চালানোর পর যেসব পিপল গুলো আসবে, সেই পিপল গুলো কাস্টমার নিউজ তৈরি করে কনভার্জন চালিয়ে দেবেন, দেখবেন তার প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়েছে, যদি তার মার্কেটিং বাজেট সে কমসে কম মানে 15 থেকে 20 দিন আপনার সাথে কাজ করতে চায়। বুঝতে পারলেন, তখন কি বলতে আপনার সেল এনে দেওয়া সম্ভব, কিন্তু একদিনে সম্ভব না, 5 দিনে সম্ভব না, ঠিক আছে, 3 দিনে সম্ভব না এটা, ধর আপনি ট্রাফিক আর চালাবেন, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে টু ফ্যাক্টর অপশন গেল, লাইভ চ্যাট গেল, আছে পিক্সেল ইনস্টলার আছে। পিক্সেল ইনস্টল কেন করব? কোথায় জানি আমাদের অফ করছিলেন কাজটা দাদা? তো পিক্সেল ইনস্টলে আগের দিন আমি শুধু থিওরিটা বলেছিলাম যে পিক্সেল কেন কি কাজ করে, আজকে ইনস্টল প্র্যাকটিক্যালটা দেখাবো। মনে আছে আমি মনে হয় 4 নম্বর না 5 নম্বর ক্লাসে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন পিক্সেল আর পরে দেখা দিব।
পিক্সেলের টোটাল অনেকক্ষণ- থিওরি বলেছিলাম, কেন কাজ করে, কিভাবে কাজ করে, মানে কি, কিন্তু ইনস্টল করা দেখায়নি, মনে আছে? শুধু ইনস্টলটা আজকে দেখিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ বাকি রাখছিল। পিক্সেলটা ইনস্টল কেন করবেন, ফার্স্টে কথা একটাই, পিক্সেলটা ইনস্টল কেন করবেন? এটা কি পিক্সেল আছে ইনস্টল করবে হচ্ছে যখন আপনার আগের দিন যে আমি যে অ্যাডটা দেখালাম, মনে আছে আগের দিন আমি একটা অ্যাড চ্যানেল দেখিয়েছিলাম, ট্রাফিক। তো এই হলো আমার সাইট, তো এই হলো আমার সাইট। এই সাইটের মধ্যে যখন আমি ট্রাফিক নিয়ে আসছি, যখন আমি ফেসবুক থেকে ট্রাফিক মানুষকে যখন আমি ধরে ধরে নিয়ে আসছি আমার অ্যাড কপির দ্বারা, আমার ভিডিও দ্বারা, ঠিক আছে, আমার যে মেসেজ দিচ্ছি আমি মানুষকে, মানে মার্কেটিং এ যে মেসেজ দিচ্ছি, সেই মেসেজ, মার্কেটিং মেসেজের দ্বারা আমি যে ট্রাফিক গুলোকে আমার এই ওয়েবসাইটের মধ্যে এনে যে ফেলছি, তো এই মানুষগুলো আমার ওয়েবসাইটের মধ্যে কি করছে, তারা কি আদৌ আসছে নাকি আসছে না, তারা কি এসে আমার ওয়েবসাইটটা ভিজিট করছে নাকি করছে না, তারা কি এসে আমার ওয়েবসাইটের মধ্যে কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে, কোনো রকম কোনো অল কোর্স অ্যাবাউট আস কোনো জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, এইসব সব ট্র্যাক করার জন্য এইসব সব ট্র্যাক করার জন্য ফেসবুক আমাদেরকে একটা অপশন দেয়, সেটা হলো তার পিক্সেল দেয়। পিক্সেল আমাদের, এবার হলো ফেসবুক আমাদের পিক্সেল কেন দেয়? ফেসবুক আমাদের পিক্সেল দেয় এই কারণেই, ফেসবুক চায়, ফেসবুকের কাজ কি, ফেসবুকের মিশন কি, ফেসবুকের যাকে বলে যে স্লোগান কি, ফেসবুকের স্লোগান হলো আমার কাছে যে অ্যাড চালাবে সেও যেন প্রফিটেবল হয়, আমিও যেন প্রফিটেবল হয়। এটা হলো ফেসবুকের স্লোগান, বুঝতে পারলেন? জি যে শওকত ভাই দেখা গেলো ম্যাট্রিক্সের যে ইগুলো অ্যাড গুলো আছে, সেগুলো ফেসবুকের উপর চালাচ্ছে, তাহলে এখন শওকত ভাই ফেসবুক শওকত ভাই কি করবে, শওকত ভাই বলবে আপনিও প্রফিটেবল হন আমার কাছে এসে, আর আমিও প্রফিটেবল হই। তাহলে আপনি যদি আমার কাছে এসে প্রফিটেবল যদি না হন, তাহলে আপনি কখন আমার কাছে এসে অ্যাড চালাবেন বলেন? না। কখনোই চালাবেন না। তাহলে আপনি যদি প্রফিটেবল হন তবেই তো এসে আপনি আমার কাছে অ্যাড চালাবেন, জি তাই না? তো ফেসবুক কি বলে, ফেসবুক বলে যে যখন আপনি, আমি কোল্ড অডিয়েন্স বলেছিলাম যে কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স বলেছিলাম, জি জি বলেছিলেন, হ্যাঁ? বলেছিলেন। তো আমি বলে দিই একবার, কোল্ড অডিয়েন্স, ওকে, কোল্ড ওয়ার্ম হট। যখন আমি কোনো কোল্ড অডিয়েন্সকে, মানে যে অডিয়েন্স আমার ব্র্যান্ডের সম্বন্ধে, মানে শওকত ভাই যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের সম্বন্ধে কোনোদিনও নাম শুনেনি, কোনোদিনও জানে না, তো ফার্স্টে তো আমি এই মানুষগুলো তো অ্যাড চালাবো, এই মানুষগুলোকে তো বলবো। আমি যখন ফার্স্টে যখন অ্যাড চালাবো, কাদেরকে চালাবো, যে এই যে এই মানুষগুলো কোল্ড অডিয়েন্সকে, মানে এরা ঠান্ডা, এরা আমার অ্যাডের সম্বন্ধে কোনোদিনও শুনেনি, আমার অ্যাডের সম্বন্ধে কোনোদিনও জানে না, আমার ব্র্যান্ডের সম্বন্ধে কোনোদিনও জানে না, আমার কি প্রোডাক্ট আছে কোনোদিনও শোনেনি। তো ফার্স্টে তো আমি এদেরকে টার্গেট করছি, তাই না, কোল্ড অডিয়েন্সের দ্বারা, আমার অ্যাডের দ্বারা। হ্যালো? হ্যাঁ ভাইয়া, তাই তো, ফার্স্টে ওনাদেরকে টার্গেট করবো, ফার্স্টে তো পরিচিত আমি এদেরকে টার্গেট করবো যে যারা কোল্ড একদম ঠান্ডা। ঠান্ডা তো যারা আমার এইবার এই কোল্ডটা হবে ওয়ার্ম, কেন, মানে গরম হবে, গরম কখন হবে? ওরা যখন একবার এসে ঘুরে দেখা যাবে বুঝতে পারবে আর কি। একদম একদম, তারপর লাস্ট হলে আমি জানি যে উনি কিনবেই, তখন একটা টার্গেটিং করবো। তখন টার্গেটিং করবেন, রাইট? এই তো শিখে গেছেন দাদা অ্যাড আমি একটা চালানো। প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে আমি যখন পিক্সেল সেট আছে এখানে কারা কারা আসছে, কখন কোথায় যা ক্লিক করতেছে, এটা কি সেই পিক্সেল? মানে বুঝতে এটাই পারবো সে যাচ্ছে পিক্সেল, এই এটাই সে কাস্টমারটা আমার এই পিক্সেল। পর্যন্ত আসছিল। তাহলে একটা কোল্ড পর্যন্ত অডিয়েন্সকে যখন আমি টার্গেট করব, কোল্ড অডিয়েন্সকে টার্গেট করার পর সে কোল্ড অডিয়েন্সটা কি হলো, আমার প্রোডাক্টের সম্বন্ধে জানলো, আমার সার্ভিসের সম্বন্ধে তারা জানলো, আমার প্রোডাক্টটা ভালো না মন্দ আমি তো বলে দেবো যে আমার প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার আছে, কি কি বেনিফিট আছে, সব তারা জানলো। জানার পর তারা কি হলো, তারা হলো গরম গরম, তারা কি তাদের মাইন্ডের মধ্যে তারা জানলো আমার আমার সম্বন্ধে, তাদেরকে যখন আমি যখন আবার দ্বিতীয়বার তারা যখন এবার কি হলো, তারা জানার পর, মানে আমার ইউটিউব চ্যানেলে যারা একবার ভিজিট করেছে তারা তো আমার চ্যানেলের সম্বন্ধে জানে যে আমার চ্যানেলে কিসব ভিডিও আমি পাবলিশ করি, তাই না? তো একবার যখন ভিজিট করবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তো একবার ভিজিট করার পর কি করে, প্রথমে তারা দেখবে আমার চ্যানেলে কন্টেন্ট, আমার চ্যানেলের মধ্যে কি কি কন্টেন্ট আছে, আমি ফানি ভিডিও পোস্ট করি নাকি ইনফরমেটিভ পোস্ট করি, নাকি কোনো কিছু শেখাই, কোনো স্কিল ডেভেলপ করে, কোনো রকম সিনেমা, কোনো মানে ডান্স ভিডিও পোস্ট করি,
গিয়ে পাবলিশ করি। তো মানুষ তো প্রথমে আমার চ্যানেলটা যখন ফার্স্ট যখন আসবে, তারপর তো হচ্ছে মানুষটা যখন দেখবে যে এই এতে ফানি ভিডিও পোস্ট হয়, তখনই তো মানে না দেখে তো কেউ তো সাবস্ক্রাইব করবে না। করবে কি? ফার্স্ট আগে দেখবে তারপর সাবস্ক্রাইব করবে, জি, তাই না? আগে দেখবে, আগে দেখে ভালো দেখবে, লাগলে তো সাবস্ক্রাইব করবে। হ্যাঁ ভালো করে লাগবে তারপর সাবস্ক্রাইব করবে। তো যেই ব্যক্তিগুলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম এসে গেছে, আমার ভিডিও যারা দেখে গেছে, তারা কি, তারা তো আমার ওয়ার্ম অডিয়েন্স, তাই না? তারা তো জি, জানে যে আমার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কি 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 কন্টেন্ট পাবলিশ হয়। তো সেই ব্যক্তিগুলোকে যদি আমি পুনরায় টার্গেট করি, আমি যদি বলি আমার কন্টেন্ট দেখাই কিংবা আমার অ্যাড দেখাই, তাহলে কি তারা কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না, নাকি আমার অ্যাড থেকে আমার এখান থেকে প্রোডাক্ট কিনবে না? কোনটা করবে না বলুন? অবশ্যই কিনবে, কারণ যেহেতু কেন তারা আসছে কিনবে? তারা কিনবে। যেহেতু তারা জানে আমার সম্বন্ধে, যেহেতু তারা আমাকে আগে দেখেছে, আমি ভালো না মন্দ তারা তা বুঝেছে, আমার ফিচার আছে কি, আমার কোয়ালিটি আছে কি, আমার থেকে তারা কি পাবে, ফার্স্ট হলো আমার থেকে তারা কি পাবে তারা জানে, তারা, কারণ আমরা আগে 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 তারা আমার কাছে এসেছিল, তাই না? তো সেটা দেখার পর আমি যখন তাদেরকে পুনরায় যখন তাদের কাছে আবার যাব, তখন তারা বুঝে যাবে যে আচ্ছা এইটা হলো এই ব্যক্তিটা, আমি জানি এই ব্যক্তিটার সম্বন্ধে, আমি তো একে তো দেখেছি আমি আগে। তখন আপনাদের মাথায় কি ইয়ে হবে না? তখন কি, তখন দেখবেন ইউজারের মাথা তখন অটোমেটিক চলে আসবে, দেখে তো আমি দেখেছি আগে, তো এই ব্যক্তিটা এটা এটা সেল করে, কিংবা এই ব্যক্তির সার্ভিস এরকম, তার ফিচার এরকম আছে, বেনিফিট এরকম আছে, এটা কিনলে এই ব্যক্তি থেকে আমি জিনিসটা যদি কিনি সার্ভিসটা, তাহলে আমি এই এই জিনিসগুলো পাবো, তাই তো? তো যখন আমি ওরাম অডিয়েন্সে চলে সে তো যাচ্ছি, একবার ঘুরে গেছে আমার দোকানে। হ্যাঁ সেটা অবশ্যই, সে তো আপনার দোকানে একবার ঘুরে গেছে, আপনার সার্ভিস সম্বন্ধে সে জানে, আপনার জানে, সে ইউজ করুক আর না না করুক, আপনি তো তাকে বলেছেন যে আমার এরকম কোয়ালিটি আছে, আমার কোয়ালিটি এরকম হবে, আপনি যদি জি, পড়েন আপনাকে দেখতে এরকম লাগবে, আপনি তো বলেছেন তাকে। তা সেটা তো তার মাথায় রয়ে গেল, তাই তো? হুম, তাহলে সেটা হয়ে গেল কি আমার ওয়ার্ম অডিয়েন্স। তাই কোল্ড অডিয়েন্স থেকে আমি কখনোই চিন্তা করবো না যে ভালো রেজাল্ট আসবে। চিন্তা করতে পারি কি, যারা জীবনে কোনোদিন আমার না, নাম শুনে তারা কি প্রোডাক্ট কিনবে আমার থেকে বলুন? না, না, কখনোই কিনবে না। কিন্তু আমি ওরাম অডিয়েন্স থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে আমার রেজাল্ট আসবে, গ্যারান্টি আসতে পারে, হয়তো 100% না আসুক, 40% হলেও আসতে পারে, পারে তো নাকি? জি, কেন আসতে পারে? কারণ এরা তো জানে আমার সম্বন্ধে, আগে তো এরা তো আমি তো ফার্স্ট না, এদেরকে উনি টার্গেট তো করেছি, জানেন এরাই তো, কিছু। হ্যাঁ এরা তো কিছু জি, জানে জি, না, কিন্তু এরা যখন ওরাম ওরাম হলো, তাহলে এরাই তো ওরাম হয়েছে, এরাই তো জেনে এখানে এসছে, তাই তো? সেকেন্ড স্টেজে এসছে। তা এদেরকে যখন আমি টার্গেট করবো, তাহলে এরা হলো 100% না হোক 40% চান্স আছে তারা আমার থেকে প্রোডাক্ট কিনবে, ইজন্ট ইট, তাই তো? হ্যাঁ, জি, এটা মাথায় রাখে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে ওয়ার্ম অডিয়েন্স আমি কি করে টার্গেট করব, কিভাবে আমি ওয়ার্ম অডিয়েন্সকে তৈরি করব? তো ওয়ার্ম অডিয়েন্স তৈরি করতে গেলে আমাকে বসাতে হবে পিক্সেল, ফেসবুক পিক্সেল। কোথায় বসাবো? আমার ওয়েবসাইটের মধ্যে। তাই ওয়েবসাইটের মধ্যে যখন আমি বসাবো, তাহলে তখনই তো তারা আমি বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটের মধ্যে যেসব ট্রাফিক আসছে সেসব ট্রাফিকদের আমার হলো ওয়ার্ম অডিয়েন্স আমি তৈরি করব, তাই তো? মানে ওয়ার্ম অডিয়েন্স হিসেবে আবার তাদেরকে টার্গেট করব। জি, বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার বোঝা গেল যে বুঝিয়েছি? তাহলে পিক্সেল আনতে গেলে দেখুন, পিক্সেল কি, পিক্সেল হচ্ছে দেবে হচ্ছে আপনাকে, জি, হয়ে গেল, আচ্ছা, হয়ে গেল, পিক্সেল ওয়ান অ্যাকাউন্ট ওয়ান পিক্সেল, মানে একটা অ্যাকাউন্ট, এ হলো আমার একটা অ্যাকাউন্ট, এ আমার অ্যাকাউন্ট আইডি, একটা অ্যাকাউন্টের সঙ্গে আমাকে একটাই পিক্সেল দেবে, ঠিক আছে? তো পিক্সেল ইনস্টল করলে আমি কোথায় যাব? আমি যাব হচ্ছে, পিক্সেল ইনস্টল করা যায় দুই ভাবে করা যায়। তো পিক্সেল ইনস্টল করলে আমি যাবো হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে ইভেন্ট ম্যানেজারে, এই যে ইভেন্ট ম্যানেজারে আমি এখান থেকে যেতে পারি, আবার নিচে যখন আসবেন দেখেন এই হলো ইভেন্ট ম্যানেজার, আমি এখান থেকে যেতে পারি, দুই জায়গা থেকে যাওয়া যায়। আমি যাবো ইভেন্ট ম্যানেজারে, ক্লিক করব, দেখেন কানেক্ট এ ডাটা সোর্স এখানে বলে দিয়েছি, এখানে আমি ক্লিক করব, কিসে ইয়ে পাঠাবো, ডাটা সোর্স করবো ওয়েবসাইটে, ক্লিক করে দেবো কানেক্ট। কি দেবো, কনভার্সন এপিআই না পিক্সেল? আমি পিক্সেল দেবো, এই হলো পিক্সেল, ক্লিক করবো কানেক্ট। পিক্সেল ইউজড ট্র্যাক অ্যাকশন দ্য কাস্টমার টেক
অন ইওর ওয়েবসাইট এখানে বলে দিয়েছে যে এখানে ইউজ করে আমি অ্যাকশন দেখতে পাবো যে কাস্টমাররা আমার ওয়েবসাইটের মধ্যে কি কি অ্যাকশন নিচ্ছে। দেখেন এখানে বলে দিয়েছে আমাকে, এটা সিলেক্ট হয়ে গেল, আমি এখানে কন্টিনিউ করব। এবার আমি একটা নাম দেবো পিক্সেলে, কি পিক্সেল নিয়ে নাম দিতে পারি, এটা নাম দেবো একটা। আপনি যে বিষয়ে অ্যাড চালাচ্ছেন সেই বিষয়ের নাম দেবেন। দেখা গেল শওকত ভাই ম্যাট্রিক্সে অ্যাড চালাচ্ছে, ম্যাট্রিক্সের নাম দেবেন, ঠিক আছে। আমি দেখা গেল নাম দিলাম নন্দিতা ফ্যাশন স্টোর, আমি ফ্যাশন স্টোরে অ্যাড চালাচ্ছি, নন্দিতা ফ্যাশন, সরি স্টোর ভিজিট, না সরি স্টোর, স্টোরস স্টপেজেস, স্টোরস, আমি কি দিতে পারি, স্টোরস কাস্টমার দিলাম, নাম দিলাম একটা স্টোরস কাস্টমার। এটা আমার আমার হলো ফ্যাশন স্টোর আমার ব্র্যান্ডের নাম, আর কাস্টমার্স হলো আমার হলো যে আমার পেজের মধ্যে যারা এসে ইয়ে করছে অ্যাকশন নিচ্ছে তারা সিওএস টিও হেমিয়া কাস্টমার, যারা যেসব কাস্টমার আমার এখানে এসে অ্যাকশন নিচ্ছে আমি তাদেরকে কি করে ফাইন্ড করবো সেটা আমি দেখবো। তা কি বলে চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেটআপ অপশন, তাহলে এখানে এসে আমি ওয়েবসাইটটার অপশনটা দিয়ে দেবো, এই হলো আমার ওয়েবসাইট, ওয়েবসাইটটা ক্লিক করে আমি এটা এখানে এখানে, ওয়েবসাইট লিংক দিতে হবে না? হ্যাঁ ওয়েবসাইট লিংকটা আমি দিয়ে দেবো। লিংকটা তো ওনটা দিয়ে দিবে না? হ্যাঁ ওয়েবসাইটটা ওনটা দিয়ে দিবে না? না না, এখানে আপনাকে দিতে হবে, ম্যানুয়ালি বসাতে হবে, আপনি তো ম্যানুয়ালি পিক্সেল ইনস্টল করছেন। না না দাদা, আমি বলছি যাদের কাজটা করবে হ্যাঁ, তারা তো বায়ার ওয়েবসাইট হ্যাঁ হ্যাঁ ওরা তো দেবে, হ্যাঁ ওরা তো ওরা তো ওয়েবসাইট দিবে। দেবে, তাহলে আপনি ট্রাফিক পাঠাবেন কোথায়, আপনি তো ওয়েবসাইট ট্রাফিক পাঠাবেন, সেটাই। এটা কন্টিনিউ করবেন। এর কি অপশন দিয়েছে, পার্টনার ইন্টিগ্রেশন, উকমার্স নাকি উডপ্রেস, আপনি কোনো পার্টনার নেবেন না, ঠিক আছে, আপনি নিজেই করবেন, ম্যানুয়াল সেটআপ করবেন, এটা কেটে দেবেন। কন্টিনিউ পিক্সেল সেটআপ, দেখতে পাচ্ছেন কন্টিনিউ হুম, পিক্সেল সেটআপ, জি। ক্লিক করবেন। তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেস ইউজ করলাম, আমি ওয়ার্ডপ্রেস এর সেটআপ করব, আমি পার্টনার এখানে নিই, ওয়ার্ডপ্রেসের মধ্যে করব এটা ওয়ার্ডপ্রেস সাইট। আমাদের যদি সরি এখানে একটা জিনিস বলে দিই, উকমার্স, উকমার্স মানে হচ্ছে উকমার্স আর ই কমার্স হলো এক, ঠিক আছে। উকমার্স জি। হচ্ছে কিরকম, হচ্ছে উকমার্সের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে এখানে সব সাইজ সাইজ সব প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। আর এইখানে আপনাদের আরেকটা অপশন দেবে যে পার্টনার, আপনি পার্টনারের মধ্যে আপনাকে সিলেক্ট আনাদার ইন্টিগ্রেশন, দেখেন এখানে আনাদার ইন্টিগ্রেশন দেখেন অনেক পার্টনার দেবে, দেখেন কত পার্টনার দিয়েছেন, 3D কার্ড, তারপরে ব্যান্ড ব্যান্ড জুলি, বিগ কমার্স, ড্রপুলার, অনেক পার্টনার অপশন দিয়েছে দেখেন। আপনি কি পার্টনার দিয়ে দেবেন নাকি আপনি ইয়ে করবেন, তাহলে আমি এখন কোথায় ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, আমি ইনস্টল করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে, তাই তো, কিন্তু আমাকে একটা পার্টনার চুজ করতে বলছে। আমি যখন কন্টিনিউ পিক্সেল সেটআপে যাচ্ছি তখন আমাকে একটা পার্টনার চুজ করতে বলছে, আমি কোথায় পিক্সেল ইনস্টল করব, আমি করতে চাই ওয়ার্ডপ্রেসে, তাই তো, ওয়ার্ডপ্রেস ক্লিক করে কনফার্ম করি। কি হবে? বলুন। বললাম ওটা পার্টনার কি দিতেই হবে? হ্যাঁ আমি তো ওয়ার্ডপ্রেসে করছি, তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেসে দিই, আমি তো ওয়ার্ডপ্রেস, এটা আমার ওয়ার্ডপ্রেস সাইট, ও, মানে এটা ফেসবুক একটা কনফার্ম করতে চাই যে আপনি আপনার এটা কোথায় কোথায় ইয়ে করতে চান। আবার কেটে দিলাম। আমি ই কমার্স যদি বাইরে আপনাকে ই কমার্স সাইট দেয়, ই কমার্স সাইটে করবেন, মানে ই কমার্স সাইটে যদি আপনাকে ওয়ার্ডপ্রেস দেয় ওয়ার্ডপ্রেস সাইটে করবেন, যদি আপনাকে শপিফাই দেয়, হ্যাঁ দেখেন শপিফাই আছে, এই যে শপিফাই, হুম, মোট কথা হলো আপনাকে 3টে জায়গায় ইয়ে করতে হবে, 3টে জায়গায়, আর যদি হতে পারে আপনাকে ইয়ে স্টোরেও হতে পারে, ইটসি স্টোরে হতে পারে, এখানে ইটসি আছে নাকি দেখি, ইটসি নেই, উইক্স, উইক্সও থাকতে পারে, উইক্সের কাজ খুব কম আসে, উইক্সে না না বললেই চলে, খুব কম আছে। স্কোয়ার পেজও থাকতে পারে আপনার কাছে, আসতে পারে স্কোয়ার পেজের কাজ, ঠিক আমি বলে দিই। শপিফাই, আপনাকে মন কথা হলো 1 নম্বর হলো উকমার্স, উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ভাই। 4টে দিক থেকে আপনাকে পিক্সেল ইনস্টল করার কাজ আছে, বুঝতে পারলেন, এই 4টে সাইটের দুটো বেশি আসবে। তারপরে যেগুলো আছে ওভারফ্লো আছে, সরি ওয়েব ফ্লো আছে, তারপরে কি আর স্কোয়ার ফেস আছে, এগুলো খুব কম আসে, এগুলো অতটা আসে না, বুঝতে পারলেন। তো আমি এখন ইনস্টল করবো কোথায়, ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিই, করার পর আমি করব নেক্সট।
সেটিং আমি নেক্সট করি, নো অ্যাক্টিভিটি এট ট্রেড ওয়েবসাইট সি টেস্ট ট্রাফিক এন্টার ইউআরএল অফ দিস ওয়েবসাইট। এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করি, কপি করি, কপি করে পেস্ট করে দিই, ভেরিফাই কানেকশন, সেন্ড টেস্ট ট্রাফিক করি, দেখি ওকে। এখান থেকে ট্রাফিক পাঠাবো, চলে আসলাম, ট্রাফিক টেস্ট করি, এটা আবার নিক, এটা ইভেন্ট, তারপর কনফার্মেশন। কোডটা এখনো দেয়নি, কোডটা দিক। ট্রাফিক নিচ্ছে না। আচ্ছা, আমি এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করি, দাও এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করি। এখান থেকে যাই প্লাগইনে, প্লাগইন add new, ফেসবুক পিক্সেল ক্যাম্পেইন, এটা আমি ইনস্টল করে নিই আগে, যদি প্রবলেম হয় আমার এটা দিয়ে করে ফেলবো। ক্যাম্পেইন ফেসবুক পিক্সেল ক্যাম্পেইন, ক্যাম্পেইন ফেসবুক পিক্সেল, হয়ে গেল ফেসবুক পিক্সেল ক্যাম্পেইন, এই যে পিক্সেল ক্যাম্পেইন, এইটা ইনস্টল নাও, ইনস্টল করে নিয়ে গেছে। এটা আমাদেরকে করতে হবে দাদা। এটা আমি করলাম, আমার এখানে অ্যাক্টিভ করার জন্য, আমার এখানে অ্যাক্টিভ হবে না পিক্সেল ক্যাম্পেইন, আমাকে একটা প্লাগইন দিয়ে করতে হবে। যদি প্লাগইন দিয়ে করতে হয় আপনি আপনার প্লাগইন দিয়ে করতে হবে। আমি শুধু এখানে একটা অপশন দেখাচ্ছি না, আমি পিক্সেল ইনস্টল করলে অনেকগুলো অপশন আছে, 3-4টা অপশন আছে, আমি আপনাদের আরো অপশন দেখাবো। আমি আজ শুধু বেসিক অপশনটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে যদি 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 দেখা গেলো ক্লায়েন্টের এখানে যদি প্লাগইন না থাকে ইনস্টল করা, আপনি এই পিক্সেল ক্যাম্পেইন যদি তার ওয়েবসাইট, বিশেষ করে তার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, ঠিক আছে, হুম। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে পিক্সেল ক্যাম্পেইনটা ইনস্টল করে নেবেন। এটাকে ইনস্টল করে হয়ে গেল, অ্যাক্টিভেট করে নেবো। পিক্সেল ক্যাম্পেইন কোথায় গেল, এটাকে অ্যাক্টিভেট করো। যে পিক্সেল ক্যাম্পেইন চলে এসছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস কনফার্ম, নট ইয়েট, ব্যাকে আসি, ব্যাকে আসি, স্টার্টেড, নতুন করে করি, পিক্সেল সেটআপ, ওয়ার্ডপ্রেস। এখান থেকে আপনার অ্যানাদার ইনস্টিগেশন ইউজ করতে পারেন, আমি অ্যানাদার ইনস্টিগেশন দেখি। এখান থেকে আমার ওয়ার্ডপ্রেস নেই, সেটিং থেকে ফেসবুকে এখানে আসি, এখান থেকে আরেকটা অপশন আছে, টেমপ্লেট, সাইট, প্রাইভেসি মিডিয়া, এখানে ফেসবুক কোথায় গেলে, পিক্সেল ক্যাম্পেইন আছে, ফেসবুক গ্রুপ টেমপ্লেট, কোনটা দিচ্ছে না কেন ফেসবুক আমাকে, কোনটা কোথায় গেল, ড্রপডাউন মধ্যে সিলেক্ট করছি,
বুঝছে না কেন থেকে পিক্সেল ক্যাবিন থেকে ফেসবুক কানেক্টেড নেই, দাঁড়ান সেকেন্ড, দাঁড়ান। ফেসবুক কানেক্টেড, লগ ইন, কন্টিনিউ অ্যাজ গীতা, কন্টিনিউ অ্যাজ গীতা, কন্টিনিউ, পিক্সেল ক্যাবিন আমার অ্যাক্টিভ হয়ে গেল। এক অ্যাকাউন্ট, পিক্সেল আইডি, অ্যাপ্লাই, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা দেবো, দেখবেন অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দেবো, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টটা দেবো আমি, পিক্সেল আইডি, ফ্যাশন স্টোরে, হ্যাঁ এটা অটোমেটিক আসবে, পিক্সেল আইডি, এখানে অ্যাপ্লাই করে দেবো 77, হ্যাঁ এটা আমার সার্ভার সাইড ট্র্যাকিং, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল আইডি 73, হ্যাঁ 118.198913, এটা 73, এভাবে চলে যাবো ইভেন্ট ম্যানেজারে, যাবো, এখানে আমি একটা রিফ্রেশ দিই, আমি এখানে এসে আমি একটা রিফ্রেশ দেবো, সাপোর্ট প্লাগিং, কমার্স অ্যাডভান্স সেটিং, পিক্সেল আইডি হলো এটা, এখানে এসে আমি আরেকবার রিফ্রেশ দেবো, যে পিক্সেল আমার এখানে ইনস্টল হয়ে গেছে, পিক্সেল হলো আমার হচ্ছে, দেখুন পিক্সেল আমার এখানে ইনস্টল হয়ে গেছে, এটা 773 আমার হলো কি পিক্সেল আইডি। আচ্ছা এবার ধরুন আমি এটা কিভাবে করলাম, আমি প্রথমে করলাম কি আপনাদের এটাকে বলে দিই, ভালো করে বুঝিয়ে দিই, খুব ফাস্ট করেছি যাতে এটা আপনারা জানি কেউ কেউ বুঝতে পারেননি। একটু যদি পিছু থেকে আসেন দাদা, মানে একবার কেমন জানি অজবর হয়ে হ্যাঁ গেছে আমরা। হজবল হয়ে গেছে না, খুব ফাস্ট হয়ে গেছে এই জায়গাটা। এটা হলো 1 নম্বর পিক্সেল, ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড পিক্সেল। স্ট্যান্ডার্ড পিক্সেল মনে হচ্ছে, আমি পিক্সেল সম্বন্ধে বলে দিই, পিক্সেল হচ্ছে কপকার দু প্রকার, একটা হলো স্ট্যান্ডার্ড পিক্সেল, একটা হলো ইভেন্ট পিক্সেল। তাহলে এটা যে ইনস্টল করেছি এটা হলো স্ট্যান্ডার্ড পিক্সেল। তাহলে এটা দেখেন আমি যতগুলো ইয়েতে যাব, দেখেন যতগুলো পেয়ে যাব সব জায়গায় দেখেন এই পিক্সেলটা দেখেন ফায়ার হবে। দেখেন এই পেজে আসছি, দেখেন এখানে ফায়ার হয়েছে, দেখেন 773 পেজ ভিউ আমার পিক্সেল। আর আমি যখন আবার দেখেন অ্যাবাউট আস পেজে আসবো, আবার দেখেন এই পিক্সেলটা ফায়ার হবে। আবার আমি যখন ইনস্ট্রাক্টরের পেজে আসবো তখন দেখেন এই পিক্সেলটা ফায়ার হবে। দেখেন সব জায়গায় দেখেন এই পিক্সেলটা দেখেন ফায়ার হচ্ছে, তাই তো একই পিক্সেল সব জায়গায়। কপি এটা করতেছে হলো, আর কি আমার। হ্যাঁ 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 সব জায়গায় আসছে। দেখেন এটা হলো পেজ ভিউ, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউএস, দেখেন আর্জেন্ট, আমি কি করে শো করে দেখেন ম্যানুয়াল এখানে সেট আপ করেছি। তো এটা হলো স্ট্যান্ডার্ড পিক্সেল। এবার আমি হলো ইভেন্ট পিক্সেল, ইভেন্ট পিক্সেলটা আপনার আজকে দেখাবো। ইভেন্ট পিক্সেলটা আরেকটু কঠিন, ওটা হচ্ছে এখন হচ্ছে iOS 14 আপডেটের জন্য এখন ফেসবুক হচ্ছে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আগের মতো আর ফেসবুক নেই। এখন হচ্ছে আপনাকে ইভেন্ট পিক্সেল যখন ইনস্টল করতে যাবেন তখন ইভেন্ট পিক্সেলটা আরো কঠিন, ওটা আমি একদিন একটা ক্লাসে আমি ছোট্ট করে দেখিয়ে দেবো, ঠিক আছে, 1 ঘন্টা মতো আমার লাগবে। আমি ওটা হলো অনেক স্টেপ বাই স্টেপ অনেক ফ্যাক্টর আছে, ওগুলো আমাদের প্রতিটা ফ্যাক্টর স্টেপ বাই স্টেপ ওটা বুঝে 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 যেতে হবে, বুঝতে পেরেছেন? তো আজকে এটা আমি এটা বুঝিয়ে দিই। এটা একটু বুঝে দেন আমাদের। হ্যাঁ এটা একটু বুঝিয়ে দিচ্ছি আজকে এটা কিভাবে এটা যদি করলাম। দাদা প্রথম থেকে যদি আপলোড আসতেন আর কি, রিভিউ দিয়ে আসতেন। আমি তোমাকে আপনাদের টোটাল রিভিউ দিয়ে দিচ্ছি কি করলাম আমি।
হ্যাঁ, কারণ এক মাঝখানটা নম্বর এসে করলাম ডাউন কি, হয়ে গেলেন। আমি পিক্সেল ক্যাফেইন ফেসবুক পিক্সেল ক্যাফেইন, ফেসবুক পিক্সেল লিখলে আপনার চলে আসবে, ক্যাফেইন লিখতে হবে না। ফেসবুক পিক্সেল ক্যাফেইন বলে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, ফার্স্ট আমি এটা ইনস্টল করলাম, তাই তো? হ্যাঁ, জি হ্যাঁ, দেখলাম। ইনস্টল ইনস্টল ফেসবুক পিক্সেল ক্যাফেইন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কানেক্ট কানেক্ট দ্য প্লাগইন টু ফেসবুক। তো কি করবেন, কানেক্ট ফেসবুকের সাথে প্লাগইনটাকে কানেক্ট করবেন, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর করবেন কি, অ্যাক্সেস অ্যাক্সেস টু the the access to the logging আইডি লগিং আইডি দিয়ে আপনি ওটাকে অ্যাক্সেস দেবেন। কিরকম, প্রথমে কি আসলাম, পিক্সেল ক্যাফেইন যেটা আছে, ট্র্যাকিং ইজ অন হয়ে গেছে আমার। পিক্সেল ক্যাফেইন আমি কি করলাম, প্রথম আমি এটাকে ইনস্টল করে নিলাম, তাই তো? জি ইনস্টল করার জন্য আমি কোথায় গেলাম, আমি গেলাম প্লাগিং এ, প্লাগিং তে নেবো অ্যাড নিউ। এই সাইটটা কিভাবে আসবে আর কি দাদা, সেটা জানতে চাচ্ছিলাম, যদি এই প্রথম সাইডটা থেকে এই ওখানে আসতে। সাইডটা হচ্ছে আপনার ক্লায়েন্টের থেকে আপনি আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেবেন। এই সাইটের আইডি আর পাসওয়ার্ড, আমি যখন ব্যাকে যাই যে সাইটটার মধ্যে, সেটাই। একদম ব্যাকে যাই, মানে কেটে দিলাম। এটা যদি ও, আমি তো এই সাইডে চলে এসেছি, আচ্ছা আমি আমার সাইডে চলে এসেছি। আরেকবার দেখাই, 1 মিনিট, আমি আমার সাইডে যাই। সব স্লো নাকি দাদা? এক মিনিট, আমার এক্ষুনি ক্লাস শেষ করে দেবো আমি। পি পার্সেন্ট স্টার স্টার হ্যাজ $2। দাদা স্ক্রিন শেয়ার নাই কিন্তু। হ্যাঁ, স্ক্রিন শেয়ার নেই না, আচ্ছা আচ্ছা। এই হলো আমার সাইট, সবাই দেখতে পাচ্ছেন? আমি একটুখানি আমার আইডি পাসওয়ার্ডটা মেনে নিই, তারপরে দেখাচ্ছি, শো করছে স্ক্রিন। আইডি আর পাসওয়ার্ড যখন আপনার ক্লায়েন্ট দেবে সেটা কাউকে শো করবেন না, এটা মনে থাকে সবাই। এটা হলো একটা জিনিস, ক্লায়েন্ট আপনাকে দিয়েছে। আইডি আর পাসওয়ার্ড আপনি কখনোই আপনারা শো করবেন না। দাদা দেখা যায় না তো। 1 সেকেন্ড, সাইটটাকে বার করি, আমাদের প্রজেক্ট শেয়ার সাইটটা হয়ে গেল।
আর আরেকটা কথা বলে দিই, বায়ারের ইয়েতে বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেল ইনস্টল করা থাকবে, বুঝতে পারলেন? বায়ারের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পিক্সেল ইনস্টল করা থাকে, আপনারা শুধু কাজ করবেন। তো আমার আমি ড্যাশবোর্ডের মধ্যে ভাবে ঢুকে যাচ্ছি, আমি এখান থেকে দেখি। ড্যাশবোর্ডে বারবার নিয়ে যাচ্ছে। তো লগইন হয়ে গেছে না, লগইন হওয়ার পর ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি লগ আউট করে নিই, সেটিং থেকে লগ আউট। সেটিং কোথায় গেল? সেটিং, প্রাইভেসি নয়, বিজি সাইট, তো নিচে আছে, নিচে এটা সেটিং সেটিং নিজের পেজে সাথে। আমি লগ আউট করবো নিজেকে, লগ আউট করে নতুন করে জয়েন হবো। তো আমি তো একবার নিয়ে নিয়েছি, এখন আমাকে ড্যাশবোর্ডে ফেলে দেবে বারবার করে। হ্যাঁ মলয়দা, হ্যাঁ বলো। আপনি নতুন এন্ড কমপ্লেক্সে কাজ করেন, এটা আর হবে না। লিংকটা কপি করেন, এন্ড কমপ্লেক্সে কাজ করেন। হুম হুম হুম, এটা হবে না বুঝতে পারছি, তাই আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে বারবার করে। হ্যাঁ, আপনি এন্ড কমে কাজ করেন। ইনকগনিটোতে কাজ কর, ঠিক বলেছো। লিঙ্কটা কপি করে নি, কপি করে ইনকগনিটো কোথায় গেল? ইনকগনিটো। এখানে আমাকে নিয়ে যাচ্ছে, লগইন হয়ে গেছে না, আমাকে এখানে নিয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই, এটা আপনি পরে এক সময় দেখিয়ে দেবো। কি করবেন দেখুন, কি ইজি থিং, দেখুন কিরকম হবে। আপনাকে এখন বাইরে একটা ইয়ে দেবে, সাইট দেবে, ওয়েবসাইট। ওয়েবসাইট দেবে। জি এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে যেতে হবে কোথায়? ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে, জি এই ড্যাশবোর্ডে যেতে গেলে বা ড্যাশবোর্ডে যখন যাবেন, আমি এখান থেকে দেখি, এখান থেকে এই যে লগ আউট হয়, এই যে এই হলো আমার হলো ইউজার নেম আর হলো ইমেল আইডি, ঠিক আছে? এই দুটো জি জিনিস এখানে বসিয়ে দেবেন, দুটো জিনিস বায়ার আপনাকে দিয়ে দেবে। কি চাইবেন আপনি বায়ার থেকে? ইউজার নেম আর হলো ইমেল সরি ইউজার নেম আর হলো পাসওয়ার্ড। ওয়েবসাইটের। হ্যাঁ, ওয়েবসাইটের ইউজার নেম আর পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন হবেন, লগ ইন হলে আপনি তার ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়বেন, ড্যাশবোর্ডে ঢুকে পড়লেন, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে ঢুকে আপনি কি করবেন? 2 নম্বর কি করবেন? হয়ে গেল ইনস্টল পিক্সেল ক্যাফিন। এই যে পিক্সেল ক্যাফিন যে আছে ওয়েবসাইটে, পিক্সেল ক্যাফিন, এইটাকে ইনস্টল করবেন। কোত্থেকে ইনস্টল করবেন? প্লাগিং, এই যে প্লাগিং এ আসবেন, প্লাগিং থেকে ইনস্টল প্লাগিং। এই ইনস্টল প্লাগিং ক্লিক করে দেখেন যেসব প্লাগিং গুলো আমার ইনস্টল করা আছে আমি সেটা দেখতে পাবো। এই দেখেন এইসব সব প্লাগিং গুলো আমার, এগুলো সব হলো প্লাগিং, এটা সব হলো আমার ইনস্টল করা আছে আগে থেকে। আমি যদি নতুন করে কোনো প্লাগিং ইনস্টল করতে চাই, দেখেন আমি এই অ্যাড নিউ এখান থেকে করতে পারি, কিংবা অ্যাড নিউ আমি এখান থেকে করতে পারি, ঠিক আছে? এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে কি পিক্সেল, ফেসবুক পিক্সেল। যখন লিখবো তখন দেখেন অটোমেটিক ফেচিং হওয়া শুরু হবে। দেখেন ফেচিং হওয়া শুরু হয়ে গেছে। এবার এখানে এসে ক্যাপিং এর মধ্যে চা, এই যে চা দেখতে পাচ্ছেন, চায়ের ইয়েটা, এটা এটা হলো আমার পিক্সেল। তাহলে এইটাকে এখানে অ্যাক্টিভ করা আছে, আমি এখানে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই। আমি এখানে ক্লিক করি, কিংবা আমি এখান থেকে না করে প্লাগিং থেকে ইনস্টল প্লাগিং এ যাই, ইনস্টল প্লাগিং থেকে ক্লিক করি, ডিঅ্যাক্টিভ করি। এখানে আমি খুঁজবো কোনো পিক্সেল ক্যাফিন কোথায় আছে, এই পিক্সেল ক্যাফিন, এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ করে দেবো। ডিঅ্যাক্টিভ করার পর এই প্লাগিং ডিঅ্যাক্টিভেট, প্লাগিংটা এখন চলে যাবে আমার এখানে। যখন এখানে যখন আসবো পিক্সেল ক্যাফিন, এই পিক্সেল ক্যাফিনটা আমি কিন্তু মনে করি ডিলিট করবো, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। যখন ডিলিট করবো তখন পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ করি তাহলে আমাকে এখানে পুনরায় অ্যাক্টিভ হবে। তাহলে আমি যদি ডিলিট করি, দেখুন ডিলিট করে দেখুন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট পিক্সেল ক্যাফিন? আমি যদি ওকে করি তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমি মনে করি ডিলিট করবো না, তাহলে গিয়ে আমি এখানে ডিলিটই করে দিই, নতুন করে আবার দেখে। দেখেন পিক্সেল ক্যাফিন এখানে দেখতে পাচ্ছেন আছে, পিক্সেল ক্যাফিন নেই, উড়ে গেছে। তাহলে আমি এখানে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে নতুন করে পিক্সেল ক্যাফিন এখানে ইনস্টল করব।
ফেচিং শুরু হবে। এই যে পিক্সেল ক্যাপেন, এখন আবার ইনস্টল করবো এটাকে। ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করবো। এই পিক্সেল ক্যাপেন এখানে আসেনি, পিক্সেল ক্যাপেন এখানে চলে এসেছে। এবার আমি চলে যাবো, এটাকে ক্লিক করব। আমার এখানে বিশাল প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কাস্টম অডিয়েন্স, কনভার্জন, জেনারেল সেটিং, কাস্টম স্ট্যাটাস অন, ট্র্যাক অ্যাক্টিভিটি, পিক্সেল। আমি যে এখানে পিক্সেলটা যে সেট আপ করেছি, এটা অটোমেটিক এখান থেকে নিয়ে নিয়েছে। আমি এখান থেকে চেঞ্জ সেটিং করি, চেঞ্জ সেটিং করে আমার পিক্সেলটা অটোমেটিক এখান থেকে নিয়ে নিয়েছে। তো এখানে আসার পর আমি জেনারেল সেটিং এ আমি এটাকে ডিসেবল করি। ট্র্যাকিংটা অটোমেটিক চলছে আমার। ই-কমার্স প্লাগইন কনভার্জন এনেবল না, কনভার্জন আমি যদি এনেবল করি কনভার্জন ট্র্যাকিং শুরু হবে। আর ট্র্যাকিংটা যদি অফ করি আমার ট্র্যাকিং অফ হয়ে যাবে। আমি এখানে এটাকে এডিট করে দিলাম, এডিট করে আমি এটাকে দেখি। এই হলো আমার অ্যাড অ্যাকাউন্ট, এই হলো আমার হচ্ছে পিক্সেল আইডি। পিক্সেল আইডি। নন্দিত ফ্যাশন স্টোরে পিক্সেল আইডি হলো এইটা, আর অ্যাড অ্যাকাউন্ট হলো আমার এইটা। আমি যদি মনে করি আমি যদি মনে করি এটাকে চেঞ্জ করব, তাহলে এইখানে এসে তাহলে আবার প্রথম থেকে একবার দেখে এটা ক্যান্সেল করি। ক্যান্সেল হওয়া না রে বাবা। তাহলে এখান থেকে কোথায় যাব? তাহলে যখন আমার পিক্সেলটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এখান থেকে যাবো আমি জেনারেল সেটিং এ। ঠিক আছে, জেনারেল সেটিং এ এসে আমি যখন আমার পিক্সেল যখন থাকবে, এখানে আছে দুটো অপশন দেখবেন, ম্যানুয়াল সেটআপ, একটা হচ্ছে ফেসবুক কানেক্ট। যখন এখানে ফেসবুক কানেক্ট অপশনটা যেটা আপনি দেখিয়ে দিলাম, ওটা একটু মানে জিএসএস দেখানোর দরকার ছিল, আপনার হঠাৎ করে দেখিয়ে দিয়েছি। তো এইখানে এসে আমি ভিডিওটা যখন আমি দেখলে এখানে হবে, ভিডিওটা একটু ভালো করে দেখলে হবে। কানেক্ট, এখানে কানেক্ট ভিডিও, লেখা থাকবে। এখানে কানেক্ট অপশন দেখা থাকবে, ভিডিওটা দেখে নেন ভালো করে। তো এখানে এসে যখন আমি এডিট অপশনে যাচ্ছি, দেখেন আমাকে দেখাচ্ছে যে এটা আমার হলো আবার অ্যাকাউন্ট আইডি, আর এখানে আমার হলো পিক্সেল আইডি। তো অ্যাকাউন্ট আইডি নিয়ে নিয়েছে, পিক্সেল আইডি নিয়ে নিয়েছে। নেওয়ার পর যখন ইয়েস করব তখন অটোমেটিক এটা নিয়ে নেবে। নিয়ে নিয়ে যখন আমি ট্র্যাকিং অন করে দেবো, এই যে এখান থেকে ট্র্যাকিংটা অন করে দেবো, এবার যখন নিচে আসবো, যখন এখানে দেখবো ড্যাশবোর্ডে যখন আসবো, ড্যাশবোর্ডের পর নিচে আসবেন, দেখেন এখানে 20 আগস্ট 23 আগস্টে আমার এখানে যেসব মানুষগুলো আসছে অপশন আছে, এখানে এখন ইভেন্ট। রাজু ক্লাসটা অফ করে দাও, আজকে অফ করে দেব। অফ করে দাও, এটা কিন্তু নেই, আমি কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। তাহলে আমি কি করলাম, তাহলে এখানে যখন কানেক্ট করবো, দেখেন এখানে যখন আসবো, প্রথমে আমি কি করলাম, আমি প্রথমে এই যে প্লাগইনটাকে ইনস্টল করলাম, প্লাগইনটাকে অ্যাক্টিভেট করলাম। করার পর আমি কোথায় আসবো, আমি আসবো হচ্ছে আমার জেনারেল সেটিং এ। ঠিক আছে, এখানে দেখেন তিনটে অপশন কি আছে, ড্যাশবোর্ড আছে, কাস্টম অডিয়েন্স আছে, কনভার্জন ইভেন্ট আছে, জেনারেল সেটিং, প্রোডাক্ট ক্যাটালগ আর লগস। তাহলে আমি আসবো কোথায়, জেনারেল সেটিং এ। জেনারেল সেটিং এ এসে আমি করবো কি, কানেক্ট ফেসবুক কানেক্ট, আমি ফেসবুক কানেক্টে ক্লিক করবো। ফেসবুক কানেক্টে ক্লিক করে, এটা আমার কোন কন্টিনিউ অ্যাজ মলয়, আচ্ছা এটা আমার একটা অ্যাকাউন্টে, আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করে একবার, তাহলে এই অ্যাকাউন্টটা করলে সমস্যা হবে। অ্যাকাউন্টটা চেঞ্জ করে 1 মিনিট, ওই অ্যাকাউন্টে করি। মৌলাদা এটা করেন, সমস্যা নাই, করেন। করার পর আমি এটা আবার রেজিস্টার করে দিবনি, ঠিক আছে? আপনি করেন। আচ্ছা আচ্ছা, এটাকে দুটোকে এক করে দিই, এক করে তাহলে বুঝতে পারবে। আমি এই অ্যাকাউন্টে আছে, এই অ্যাকাউন্টে করি। ওকে, তাহলে আমি ফার্স্টে কি করলাম, প্লাগইন ইনস্টল করলাম, তাই তো? হয়ে গেল আমার ফার্স্টে কি করলাম, প্লাগইন ইনস্টল করলাম, তাই তো? সবাই প্লাগইন ইনস্টলটা সবাই পারবেন তো, কি করে প্লাগইন ইনস্টল করতে হবে?
হ্যাঁ হ্যালো জি দাদা প্লাগিং ইনস্টল কিভাবে করবেন দেখার জন্য সবাইকে আমি কি করবেন এখান থেকে প্লাগিং এ আসবেন প্লাগিং থেকে অ্যাড নিউতে আসবেন অ্যাড নিউতে এসে আপনি পিক্সেল ক্যাপেনটা এখান থেকে ইনস্টল করে দেবেন পিক্সেল ফেসবুক পিক্সেল লিখবেন পিক্সেল লিখবেন আপনার পিক্সেল ক্যাপেন চলে আসবে এই চায়ের কাপ এই চায়ের কাপ আচ্ছা ঠিক আচ্ছা আছে এই চায়ের কাপ এটাকে আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করে দেখুন আমার অ্যাক্টিভ করা আছে আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি আপনাদের দেখিয়েছি মাত্র ইনস্টল করার পরে তো নিচে চলে আসবে হ্যাঁ ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবেন এই অ্যাক্টিভ করার পর আমি এখানে আসবো এখানে আসার পর আমি প্রথমে দেখেন ড্যাশবোর্ড কাস্টম অডিয়েন্স কনভার্জন ইভেন্ট আর জেনারেল সেটিং এ আসবো ওকে জেনারেল সেটিং এ আসার পর আমার দেখেন কি আছে দেখেন ম্যানুয়াল সেটআপ করব নাকি ইনস্টল পিক্সেল আইডি আমি এখান থেকে ইনসার্ট ইউর পিক্সেল আইডি আমি পিক্সেল আইডিটাকে নিয়ে আমি এখানে করতে পারি কিংবা আমি ফেসবুকের সাথে ডাইরেক্ট কানেক্ট করে দিলে আমার হচ্ছে ডাইরেক্ট এখান থেকে করতে পারি আমি দেখি এটাতে অপশন দিলে আমি এখানে পিক্সেল আইডিটাকে এখানে নিয়ে আসি পিক্সেল আইডিটা এখান থেকে পিক্সেল আইডিটা নিই ইনস্টল কোড ম্যানুয়ালি আমি যখন পিক্সেল আইডি নেব তাহলে হচ্ছে আমি কি করব আমি হচ্ছে আমার প্রথমে আমি পিক্সেলের নাম লিখবো এগুলো সব তো ভিডিওর মধ্যে ফার্স্ট আমি বলে দিয়েছি আসার পর যখন কন্টিনিউ পিক্সেল সেটআপ আসবো তাহলে ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে আসলে আমার দেখেন আরেকখানে অপশন দেখাবে আচ্ছা এই 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 স্টেপটা দেখাবো না আজকে ঠিক আছে এই স্টেপটা পরে দেখাবো এটা আরো অ্যাডভান্স আমি এটা আজকে দেখাবো না তো এই আইডি বাদে আপনারা কি করবেন কি এটার সাথে ডাইরেক্ট ফেসবুকের সঙ্গে কানেক্ট করে দেবেন এই দেখুন ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করবেন এটা দিলে আরো আপনারা কনফিউজ হয়ে যাবে আপনি তো একটু আগে এটাই করছেন না ফেসবুক সাথে হ্যাঁ এটাই করেছি সিলেক্ট অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব গীতা দেবনাথ সিলেক্ট পিক্সেল আইডি সিলেক্ট করব এই ননিদা ফ্যাশন এই আমার পিক্সেল আইডি দেখুন স্টার হ্যাশট্যাগ 1181989389487773 ঠিক আছে এটা হলো পিক্সেল আইডি ঠিক আছে এটা আমি করব অ্যাপ্লাই এখানে অ্যাড অ্যাকাউন্ট করছেন যে এটা আপনার ফেসবুক আইডি না গীতা দেবনাথ এটা আমার ফেসবুক আইডি গীতা দেবনাথ হলো আমার ফেসবুক আইডি আর নিচে এটা হলো আমার পিক্সেল আইডি হ্যাঁ পিক্সেল আইডি আমি যে পিক্সেল আইডি দিচ্ছি যেটা আমি ট্র্যাকিং আইডি সেটা হলো এটা হলো আমার ট্র্যাকিং আইডি অ্যাপ্লাই করব এই আমার কানেক্ট হয়ে গেছে ট্র্যাকিং অন হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারলেন সবাই এবার কারো কনফিউজ আছে বলুন এবার যখন ড্যাশবোর্ডে যাব দেখেন এখানে ট্র্যাকিং শুরু হয়ে গেছে এই দেখুন ট্র্যাকিং আরম্ভ হয়ে গেছে 23 আগস্ট আজকে থেকে ট্র্যাকিং শুরু হয়ে যাবে আমার ওয়েবসাইটে কে কোথায় কি কোথায় কি করছে সব দেখতে পাবো এখানে আসলে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন এই ড্যাশবোর্ডে এখানে আপনি সব দেখতে পাবেন এই যে এখান থেকে আপনি দেখবেন কোন মানুষ কোথা থেকে আসছে সব এখান থেকে দেখতে পাবেন বুঝতে পেরেছেন অ্যাক্টিভিটি দেখেন লাস্ট 7 ডেজ বাদ দিই আমি লাস্ট 14 ডেজ দিই লাস্ট 14 দিনে কতজন মানুষ এসেছে দেখেন আমার এখানে কোনো মানুষই আসেনি কারণ আমার সাইট তো বন্ধ আমার সাইট তো এখানে পড়ে থাকে 14 দিন বাদ দিয়ে আমি দিই লাস্ট 7 দিন লাস্ট ইয়েস্টারডে দেখি ইয়েস্টারডে কে এসে দেখি ইয়েস্টারডে ও কেউ আসেনি তারপর দেখি আমি আজকে কে এসে দেখি শুধু আজকে দেখবো আজকে আমি একাই এসছি আমি আর কেউ আসেনি তাহলে এখান থেকে আপনি টোটাল ট্র্যাকিং এখান থেকে করতে পারবেন এই হলো একটা পথ পিক্সেল ইনস্টল করার ঠিক আছে আর সেকেন্ড এগুলো হলো কাস্টম অডিয়েন্স এগুলো হলো অডিয়েন্স এগুলো পরে দেখাবো আর 2 নম্বর হলো 2 নম্বর মেথড হলো মেথড নাম্বার 1 গেল 2 নম্বর মেথড হলো এখান থেকে ইভেন্ট ম্যানেজার থেকে আপনি এখান থেকে আইডিটা নেবেন কন্টিনিউ পিক্সেল সেটআপে যখন ক্লিক করব এখানে দেখেন দুটো অপশন আছে একটা ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড ওয়েবসাইট নাকি ইউজ পার্টনার ইন্টিগ্রেশন যখন আমি ইনস্টল কোড ম্যানুয়ালি করব তখন এখানে আমাকে একটা কোড দিচ্ছে এই কোডটাকে আমি নিয়ে গিয়ে আমার ওয়েবসাইটের মধ্যে বসাবো এটা আমি আজকে দেখাবো না এটা আমি নেক্সট একদিন দেখিয়ে দেবো ঠিক আছে তোরা প্র্যাকটিস করতে হবে না শুধু ভিডিও দেখতে হবে তাই না আমাদের তো ওয়েবসাইট নাই না আজকে আপনারা এটা প্র্যাকটিস করবেন এটা দেখে মনে রাখবেন পরের দিন আপনাদের করতে দেবো ঠিক আছে দাদা ওয়েবসাইট কিছু তৈরি করা হয়নি হ্যাঁ ওয়েবসাইট তৈরি করা হয়নি আপনাদের জানি ওকে এটা যখন বাইরে কাজ দিবে তখন আমরা লাইভে দেখায় দিব তাহলে বেটার হবে লাইভে দেখিয়ে দেব অসুবিধা হ্যাঁ বেটার হবে তবে দাদা আমাদের পার্সোনাল এক একজনের এক একটা ওয়েবসাইট লাগবে না আচ্ছা রাজু রেকর্ডিংটা বন্ধ করো